ভারত কখনো আমাদেরকে বন্ধু ভাবে নাই। ঘাপটি মেরে থাকা ভারতের লোক, আরএসএস এর লোক, রয়ের লোক, তাদেরকে লাথি মেরে নাটা করে ভারতে পাঠিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করছি। যদি শেখ হাসিনা তার বউ হয়ে থাকে, তাহলে আমরা সারা বাংলাদেশে আমরা যারা আছি, আমরা তার দেবরের সাথে তাদের সম্পর্ক ভালো রাখার কোনো তার ইচ্ছা ছিল না। বঙ্গোপসাগর থেকে ভারতের যে কোস্টগার্ড তারা বাংলাদেশের নৌবাহিনী জেলেদের ধরে নিয়ে গেছে, এটা নিয়ে কি বলবেন? এখনো যে ভারত বাংলাদেশের সীমান্তে এসে তারা ধরে নিয়ে গেছে, তাহলে কি ভারতের আগ্রাসন কি এখনো চলছে? আমি বলি আপনাদেরকে, ভারত কখনো আমাদেরকে বন্ধু ভাবে নাই। ভারত কখনো আমাদের বন্ধু ছিল না, ঠিক আছে? এখন ভারত যেহেতু আমাদের বন্ধু ছিল না, বন্ধু ছিল সে শেখ হাসিনার সাথে, তার বউয়ের সাথে তার সম্পর্ক ছিল, তার দেবরদের সাথে। আমরা তো তাদের দেবর। যদি শেখ হাসিনা তার বউ হয়ে থাকে, তাহলে আমরা সারা বাংলাদেশে আমরা যারা আছি, আমরা তার দেবরের সাথে তাদের সম্পর্ক ভালো রাখার কোনো তার ইচ্ছা ছিল না। এই জন্য আমি মনে করি যে আমাদেরকে প্রত্যেকটা নাগরিককে সুস্পষ্টভাবে বলতে হবে, ভারত আমাদের বন্ধু ছিল না, ভারত আমাদের শত্রু। আপনারা যদি মনে করেন যে আমাদের প্রকৃত বন্ধুকে, আমাদের প্রকৃত বন্ধু হচ্ছে পাকিস্তান, আপনারা হয়তো বলবেন যে পাকিস্তানকে আমরা এতদিন জানতাম ওরা আমাদের শত্রু। আরে ভাই, আমাদেরকে ভাইয়ে ভাইয়ে শত্রুতা আমি তৈরি করার জন্য যা করার করেছে ভারত করেছে ভাই, পাকিস্তান তো করে নাই, ভারত করেছে। তাহলে আজকে আমাদের এই বিপদের দিনে আপনারা যদি দেখেন টিকটক, ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়াতে আপনারা যদি দেখেন, পাকিস্তানের ভাইয়েরা আমাদের বাংলাদেশের জন্য আওয়াজ তুলে যাচ্ছে, কিভাবে আমরা ভারতের বিপক্ষে আমরা স্ট্যান্ড নিতে পারি, ওরা আমাদের বাংলাদেশের হয়ে কথা বলছে। তাহলে আমাদের কি উচিত নয় তাদেরকে বুকে টেনে নেওয়া, বুকে আঁকড়ে নেওয়া, আমাদের সম্পর্ক ভাই ভাই সম্পর্কে আবার দৃঢ় করা? ঠিক আছে, দুই ভাই আলাদা হয়ে গেছে, তার ঘর আলাদা, আমার ঘর আলাদা, কিন্তু হ্যাঁ, ঘর আলাদা হলেও ভাই ভাইয়ের সম্পর্কে কিভাবে রাখা যায়, এটার জন্য আমাদের মনে হয় প্রচুর পরিমাণে আমার বাংলাদেশের যে সমস্ত যুবক ভাইরা আছে, নাগরিকরা আছে, এই বিষয় নিয়ে আমাদেরকেও সোশ্যাল মিডিয়াতে আওয়াজ তোলা উচিত। পাকিস্তানের সাথে আমরাও আবার বন্ধুত্ব সম্পর্ক রেখে আমরা অর্থনৈতিক, বাণিজ্যিক সব দিকের সম্পর্ক আমরা রাখতে চাই। এই বিষয়গুলো নিয়ে মনে হয় আমাদের আওয়াজ তোলা উচিত। তাহলে ভারত আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলার সাহস পাবে না, বরঞ্চ ভারত আমাদের পিছে পিছে ঘুরে আমাদেরকে নম করবে। এবং আমাদেরকে, আমি মনে করি কি, আমাদের মাঝে ঘাপটি মেরে থাকা ভারতের লোক, আরএসএস এর লোক, রয়ের লোক, তাদেরকে লাথি মেরে নাটা করে ভারতে আসলে শ্রীলঙ্কার মতো করে ওদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করছি। কারণ ততদিন পর্যন্ত তাদেরকে নাটা করে আমরা ভারতে পাঠাতে পারবো না, ততদিন পর্যন্ত ওদের আগ্রাসন থেকে আমরা মুক্ত হতে পারবো না। ওরা আমাদের নামে এ ধরনের নানা প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াবে।